আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলব না, ভুলতে পারি না, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমার নবীজি একদিন এইভাবে বয়ান করতেছেন, কিছু মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আমার নবীজির দিকে থুথু নিক্ষেপ করতে লাগলো। রে আমার ভাই, আমরা বক্তারা বিভিন্ন জায়গায় বয়ান করি, তাবলীগের ভাইরা বিভিন্ন জায়গায় বয়ান করি, আমরা মানুষদেরকে বয়ান করি, মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, মানুষ আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেয়, মানুষ আমাদেরকে খানার আয়োজনের ব্যবস্থা করে দেয়, কিন্তু আমার নবী যখন এভাবে বয়ান করতেছেন, একটা নবীর দিকে থুতু নিক্ষেপ করে দিল রে, আরেকটা নবীজিকে গালিগালাজ করতেছে, আরেকটা নবীজিকে পাথর করতেছে। গোলাম আমার নবীজি যখন এইভাবে জবাব দিচ্ছেন, একটা ছোট্ট মেয়ে নবীজির কাছে চলে আসলেন, নবীজির চেহারাটা সুন্দর ভাবে ধুয়ে দিলেন, নবীজির হাতগুলো সুন্দর ভাবে ধুয়ে দিলেন। নবীজি বলতেছে, আমার আম্মা জান, কান খুলে শুনে রাখো, মনে করিয়া না তোমার বাবা হেরে যাবি, মনে করিয়া না তোমার বাবা লাঞ্ছিত হবি। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আমার আল্লাহ তোমার বাবাকে একদিন ঠিকই বিজয়ী দান করবেন। তাদের রক্তদারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال تجي قادر جليل لا جهادا بخر حالي تجي میران گهدا আমার নবীর একদিন জিন্নাজাত কদরের মধ্যে গিয়ে দাওয়াত দিচ্ছেন। আবু জাহেল আমার নবীকে পিছন থেকে পাথর মারি, আমার নবী পাথর খাওয়ার পরও দাওয়াত বন্ধ করলেন না। ভাই
আবু জাহেল নবীজিকে পিছন দিক থেকে পাথর মারতেছে আর মানুষদেরকে বলতেছে তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবি না, কারণ সে একজন পাগল, কারণ সে একজন মিথ্যুক। এইভাবে করে আবু জাহেল নবীজিকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেছে। নবীজি কিন্তু তারপরও দিনের দাওয়াত বন্ধ করেন নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين إمام الأولين الآخرين نور عالم رحمة للعالمين سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مجدود فخر الأولين آخر مجدود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد غمار زمین مسجد شد غمار زمین আমার একদিন কাবাগরের হাতিমের মধ্যে নামাজ পড়তেছে, একজন কাফের এসে নবীর গলার মধ্যে কাপড় দিয়ে এমন জোরে চাপ দিল, নবীজির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। সামন দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। যখন দেখতেছেন যে নবীজির গলার মধ্যে এভাবে গামছা দিয়ে পেঁচ দিয়ে ধরে ফেলল, নবীজি মারা যাওয়ার উপক্রম, আবু বকর একটা ধাক্কা দিয়ে ওই কাফেরকে দূরে সরাইয়া দিলেন। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের 24 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 7, 8, 9, 10, 11 4, 5, 6, 7, 8, 9 এই লাইনগুলোর মধ্যে সূরা মুমিনের 38 নম্বর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকালা রাজুলুম মুমিন من آل فرعون يكتم إيمانهم أتقتلون أتقتلون رجلا أن يقول ربي الله। আল্লাহ তাআলা ফেরাউনের যুগের একজন মুমিন ব্যক্তি নাম উল্লেখ করে বলেছেন ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন। ফেরাউনের যুগের একজন মুমিন বান্দা বলেছিল তোমরা কে তাকে জন্য হত্যা করতে চাও, সে যে আল্লাহর কথা বলে যে আমার রব আল্লাহ। তদ্রূপ ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে রে আব্দুল্লাহ ইবনে আবি মুঈদ, তুই কি আমার নবীকে এই জন্য মারতে চাস? আমার নবীজি বলে যে আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নবীজি আরেকদিন মসজিদে মক্কার মধ্যে নামাজ আদায় করতেছেন। আবু জাহেল মিলে পরামর্শ করতেছে যে কাফের তোমাকে মারবি, মুহাম্মদের ঘরের মধ্যে উটের নারী বেরি বলে দিলি। উতবা ইবনে আবি মুঈদ এই যে আমাদের বাচ্চা বলল যে আমি কাছে পারবো রে ভাই। উতবা ইবনে আবি মুঈদ ওই উটের নারী বেরি নিয়ে নবীজির কাদের মধ্যে দিয়ে দিল। নবীজি শেরশাহ থেকে মাথা উঠাইতে পারতেছেন না।
নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন তার বয়স মাত্র 4 থেকে 5 বছর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট মেয়ে বাবার কাছ থেকে নয় পুত্রের নারী বলগুলো সরাইয়া দিলেন। নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় সাইয়্যিদাতুল নিসাইল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদার হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীজি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন। আমার নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ, ফাতেমা আমার অংশ, আমি ফাতেমার অংশের মুমিন। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে ফাতেমাকে কেউ সেবা করলো সে আমারই সেবা করলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যাওয়ার পর নবীজি বলতেছে, আম্মা তোমার বাবা তোমার দরজায় এসে উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছে, তুমি কেন দরজা খুলতেছ না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে বলতেছে, বাবা আপনি বলেন বিশ্ব নবী, আর আমি হলাম সমস্ত মহিলাদের সরদার জান্নাতের মধ্যে, কিন্তু বাবা আল্লাহর কসম আমি ফাতেমার শরীরের মধ্যে এতটুকু কাপড় নাই যে কাপড়টা নিয়ে আপনার কাছে আমি আসতে পারবো। নবীজি ওনার গায়ের চাদরটা খুলে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে বললেন, রে আম্মা আমার গায়ের চাদরটা নিয়ে তুমি তোমার শরীরটা ঢেকে দাও। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে কষ্ট করে গেলেন। আমার নবীজি দুনিয়াতে কষ্ট করে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে দেখতেছেন নবীজি চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কত শান্তি করে খায়, কত শান্তি করে ঘুমায়, কাফেররা কত শান্তি করে দুনিয়াতে চলবি। আমি ওমর চাইতেছি আপনাকে একটা সুন্দর নরম আরামদায়ক একটা পোশাকের ব্যবস্থা করে দিব। আমার নবীজি বললেন, ওমর দুনিয়াতে কিন্তু আমি শান্তি করার জন্য আসি নাই। যেই নবী আমাদের জন্য কষ্ট করে গেলেন রে ভাই, এক সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24 ঘন্টার মধ্যে এমন অনেক সময় চলে যায়, 24 ঘন্টার মধ্যে নবীজির জন্য একবার দুরূদ শরীফ পড়ার আমাদের সুযোগ হয় না।